ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হবে মল মাস। শাস্ত্র মতে সূর্য যেদিন ধনু রাশিতে প্রবেশ করে সেই দিন থেকে খর মাস বা মল মাস শুরু হয়। 16ই ডিসেম্বর ধনু সংক্রান্তি, অর্থাৎ এদিন ধনু রাশিতে প্রবেশ করবে সূর্য। মল মাস শুরু হওয়ার পর সমস্ত ধরনের ধর্মীয় অনুষ্ঠান বর্জিত। মকর সংক্রান্তির দিনে মল মাস শেষ হবে, তারপর থেকে সমস্ত শুভ কর্ম শুরু হবে। শাস্ত্রে মল মাসে কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে। মল মাসের সময় কি করবেন কি করবেন না সে বিষয়ে বিস্তারিত আসুন আজকের প্রতিবেদনে আমরা আপনাকে জানাবো। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে সূর্য যখনই বৃহস্পতির রাশি ধনু ও মীনে প্রবেশ করে তখন দেবগুরুর সেবা কর্মে নিযুক্ত হয়ে পড়ে। এছাড়াও মল মাসের সময় বৃহস্পতির শক্তি ক্ষীণ হয়। শুভ কাজের জন্য সূর্য ও বৃহস্পতির উপস্থিতি শুভ এবং মজবুত থাকা জরুরি। এই কারণে মল মাসের সময় কোনো শুভ কর্ম করা হয় না। মল মাসে কোন কাজ করবেন না? মল মাস বা খর মাসের সময় বিবাহ আশীর্বাদ সংক্রান্ত কোনো কাজ করা উচিত নয়। প্রচলিত বিশ্বাস বলছে মল মাসে বিবাহ করলে দম্পতিদের নানান সমস্যার মুখোমুখি হতে হয়। দাম্পত্য সুখ লাভে বাধা সৃষ্টি হয়। মল মাসের সময় নতুন গৃহে প্রবেশ করতে নেই। এই সময় বাড়িতে প্রবেশ করলে সাফল্যের পথে বাধা উৎপন্ন হবে। পাশাপাশি নতুন কাজেও বাধার সম্মুখীন হয় ব্যক্তি। এ সময় উপনয়ন বা অন্য কোনো শুভ সংস্কারও করতে নেই। মল মাসে কি করবেন? মল মাসে প্রতিদিন সকালে উঠে সূর্যের পুজো করবেন, তারপর সূর্যকে অর্ঘ্য দেবেন। এই সময় জপ তপ দান ইত্যাদি করলে জীবনের সমস্ত কষ্ট সমাপ্ত হয়। এর ফলে ব্যক্তি সুফল লাভ করতে পারে। খর মাসে গরু, ব্রাহ্মণ, সন্ন্যাসীদের সেবা করুন। এই মাসে পবিত্র নদীতে স্নান করার বিশেষ মাহাত্ম্য বর্তমান। এর ফলে পুণ্য লাভের পথ প্রশস্ত হয়। মল মাসে পবিত্র তীর্থস্থানের যাত্রা করা উচিত। এর ফলে বিশেষ পুণ্য লাভ করা যায়। এর প্রভাবে বৈকুণ্ঠ লোকে স্থান পায় সেই ব্যক্তি। এই সময় প্রতিদিন লক্ষ্মীর আরাধনা করুন। লক্ষ্মীর পুজো করার পর লক্ষ্মীর স্তোত্র পাঠ করবেন। এর ফলে লক্ষ্মী খুশি হন এবং সমস্ত আর্থিক সমস্যা দূর করেন। অশ্বত্থ গাছে দেবতার বাস, তাই মল মাসের সময় অশ্বত্থ গাছের পুজো করলে সমস্ত মনোকষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। অশ্বত্থ গাছে জল নিবেদন করুন এবং সন্ধ্যেবেলা সেখানে প্রদীপ জ্বালান। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হবে মল মাস। শাস্ত্র মতে সূর্য যেদিন ধনু রাশিতে প্রবেশ করে সেই দিন থেকে খর মাস বা মল মাস শুরু হয়। 16ই ডিসেম্বর ধনু সংক্রান্তি, অর্থাৎ এদিন ধনু রাশিতে প্রবেশ করবে সূর্য। মল মাস শুরু হওয়ার পর সমস্ত ধরনের ধর্মীয় অনুষ্ঠান বর্জিত। মকর সংক্রান্তির দিনে মল মাস শেষ হবে, তারপর থেকে সমস্ত শুভ কর্ম শুরু হবে। শাস্ত্রে মল মাসে কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে। মল মাসের সময় কি করবেন কি করবেন না সে বিষয়ে বিস্তারিত আসুন আজকের প্রতিবেদনে আমরা আপনাকে জানাবো। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে সূর্য যখনই বৃহস্পতির রাশি ধনু ও মীনে প্রবেশ করে তখন দেবগুরুর সেবা কর্মে নিযুক্ত হয়ে পড়ে।